জবরদখল হয়ে যাওয়া বাড়ি পুনরুদ্ধার করতে গিয়ে বিপাকে পড়েছিলেন জনায়ের গাঙ্গুলি দম্পতি। হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত জনাই গ্রাম পঞ্চায়েতের জনাই মাঠের পিছনে গাঙ্গুলি দম্পতির বাড়ি জবরদখলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল জনাই এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সুতপা গাঙ্গুলি এবং তার স্বামী গৌতম গাঙ্গুলি কর্মসূত্রে সোনারপুরে থাকায় দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল তাদের বাড়ি। এলাকার কিছু দুষ্কৃতীদের সহযোগিতায় সোনালী সেনগুপ্ত নামক এক মহিলা গাঙ্গুলি দম্পতির বাড়িটি দীর্ঘ 8 বছর যাবৎ দখল করে বসবাস করছিলেন। অবশেষে 8 বছর পরে আবার নিজের বাড়ি পুনরায় ফিরে পেলেন গাঙ্গুলি দম্পতি। স্থানীয় জনাই পঞ্চায়েত এবং স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় অবশেষে আবার নিজের জবরদখল বাড়ি পুনরুদ্ধার করতে পারলেন গাঙ্গুলি দম্পতি। স্থানীয় মানুষ এবং জনাই পঞ্চায়েতের সহযোগিতায় তারা নিজের বাড়ি ফিরে পেয়ে আনন্দে আপ্লুত। পঞ্চায়েতকে প্রথমে ধন্যবাদ জানাবো, ওদের সক্রিয় সহযোগিতার জন্যই এটা হলো সম্ভব। তাছাড়া আমার এই ছোটো ছোটো এরা শালার বন্ধুবান্ধবরা সব শালার বইসি বা তার থেকে অনেক ছোটো এরা যারা রয়েছে, এরা উঠে পড়ে লেগেছিল আমাদের হয়ে, যার তারই আজকে ফলশ্রুতি হচ্ছে এই বাড়িটা আবার দখলমুক্ত করে ফিরে পাওয়া। কি মনে হয়েছিল যখন এই বাড়িটা দখল হয়ে গিয়েছিল, তখন মনে হয়েছিল যে আবার পুনরুদ্ধার করতে পারবেন? খুব আশা কম ছিল, আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম আমরা, আর আশা করতে পারিনি যে এরকম সহযোগিতা আমরা এদের কাছ থেকে পেয়ে আবার বাড়িটাকে নিজেদের বাড়ি নিজেরা ফিরে পাবো, আশা ছিলই না। তারপরে এরা যেরম বলেছে আমরা সেরকম পথে এগিয়ে আজকে এই অবস্থায় পৌঁছেছি, নিজের বাড়ি আবার নিজের দখলমুক্ত অবস্থায় ফিরে পেলাম। আজ থেকে কি আবার বসবাস শুরু করবেন? অবশ্যই আজ থেকে মানে এই মুহূর্ত থেকে আমরা চেষ্টা করবো একটুখানি সারিয়ে টারিয়ে নেবো, একটু বাড়িটা রিপেয়ার না করলে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে বসবাসের উপযুক্ত করে বসবাসযোগ্য করে নিতে হবে। তো ওরা তো যেভাবে রেখে দিয়ে গেছে এইভাবে তো থাকা যায় না, একটু রিপেয়ার করে আবার বসবাস শুরু করে এইসব করে থাকা ব্যবস্থা করতে হবে। খুব আনন্দিত, নিজের বাড়ি নিজে ফিরে পেয়েছি, আর এর জন্য জনাই গ্রাম পঞ্চায়েতকে অনেক ধন্যবাদ। ওনারা সাহায্য না করলে আর বাকি আমার এই পাড়ার ভাইয়েরা না সাহায্য করলে কোনো দিনই পারতাম না। আজকে যে ঢুকলেন কি মনে হলো? খুব আনন্দ হলো, নিজের বাড়ি, নিজের বাবার তৈরি করা বাড়ি অন্য মহিলা দখল করে বসেছিলেন এতদিন, এবারে ফিরে পেতে তো আনন্দ, খুবই আনন্দ হলো। এই যে বাড়িটা জবরদখল হয়েছে এটা আমাদের ঠিক নলেজে ছিল না, তো আমরা প্রথমটা এতটা জানতাম না, কেননা এনারা তো ভদ্রলোকরা এখানে থাকতেন না, কলকাতার বাসিন্দা ছিলেন। তো পরে যখন আমাদের কাছে এনারা আসলেন আমরা ব্যাপারটা সম্পূর্ণরূপে জানতে পারলাম যে মহিলা রয়েছে তিনি এইভাবে জবরদখল করে আছেন, এবং এনারা সেই 2018 সাল থেকে চেষ্টা করছেন বাড়িটাকে ফিরে পেতে, কিন্তু ওরা পাচ্ছেন না। যখন আমরা জানতে পারলাম তখন আমরা লোকাল স্থানীয় ছেলে সব ওনাদের পাশে দাঁড়ালাম যে হ্যাঁ সত্যিই তো একটা মানুষের বাড়ি যদি থাকে তিনি কেন ফিরে পাবেন না, কেন অন্য মহিলা এসে দখল করবে। আমরা তাদের পুরো সহযোগিতা করলাম, ওনারা পঞ্চায়েতেরও দ্বারস্থ হয়েছেন, পঞ্চায়েতও সহযোগিতা করেছে, সব মিলে যে প্রসিডিওর পঞ্চায়েত করেছে সব মিলে আজকে ওনারা পুনরায় বাড়িটা ফিরে পেয়েছেন, এবং সেটা খুব মানে পাওনার জিনিস, সেটা তাহলে হকের জিনিস। তারা কেন দখল করবে? আজকের সমাজে ওনারা জিনিস প্রপার্টি ওনাদের নামে, ওনাদের পেপারস আছে, ওনাদের সমস্ত কিছু আছে, তাহলে অন্য কেউ কেন দখল করবে? সেটার জন্য সবাই খুশি যে ওনার জিনিস উনি ফিরে পেলেন।